মানুষ জাহান্নামে যাওয়ার অনেক কারণ না। মানুষগুলো জাহান্নামে যাবে চারটা খারাপ কাজ করার কারণে। কয়টা? চারটা। মুরব্বী বাবাজিরা যারা আছেন কথাগুলো নোট করে নিতে পারেন। যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে নারীরা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে যাবে চারটা অপরাধের কারণে। আমি এখনই কোরআন থেকে সেই কথাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনাদের দায়িত্ব হচ্ছে নিজের জীবনকে কম্পেয়ার করা, তুলনা করা যে আমি এই চারটি কাজ করি কিনা। যদি আমাদের জীবনে এই চার কাজের কোনো কাজ বিদ্যমান থাকে নিজেদের আমলে, আজকেই তওবা করে ওই কাজগুলো বাদ দিয়ে তার বিপরীতে জান্নাতে যাওয়ার কাজগুলো করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমি আজ আপনাদেরকে শোনাবো মানুষ জাহান্নামে যাবে কেন। বেসিক চারটি কারণ। 1 ঘন্টা কথা হতে পারে সর্বোচ্চ, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কিন্তু আপনার গোটা জীবনকে চেঞ্জ করে ফেলতে হবে। যে কাজে মানুষ জাহান্নামে যায় সেই কাজগুলো আমরা করব না। মনে থাকবে? এই চারটি কথা হতে পারে আপনার জীবনকে জান্নাতি বানিয়ে দিবে। এই চারটি আমল আপনাকে জাহান্নামীও বানিয়ে দিতে পারে। আসুন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গার নাম সূরাত, জায়গার নাম হচ্ছে আরাফ। জায়গার নাম কি? আরাফ। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিবে, চেহারাটা উজ্জ্বল হয়ে উঠবে। আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিবেন। যার নাম ডাক পড়বে সাথে সাথে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বল আলো ছড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিম মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা। পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বল হবে কিছু কিছু চেহারা। আর কিছু মানুষের নাম ধরে আল্লাহ ডাকবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের আমল নামাগুলো বাম হাতে দেয়া হবে, সাথে সাথে চেহারাগুলো মলিন হয়ে যাবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গহীন কালো হয়ে যাবে কতিপয় মানুষের চেহারা, চোখগুলো উল্টে যাবে, জিহ্বাটা বেরিয়ে যাবে। সেই সময় মানুষগুলো ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, নিজের ঠোঁট নিজে কামড়াতে থাকবে, আফসোস করে নিজের জিহ্বাটা নিজেই কামড় দিয়ে কেটে ফেলবে। নিজের আঙ্গুলগুলো কামড়াইয়া কামড়াইয়া হাতের কবজি পর্যন্ত ছিঁড়ে ফেলবে। আফসোস করে ডাক দিয়ে বলবে, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ কিচ্ছু চাই না, একটা বারের জন্য তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও। যেই কারণে আজকে জাহান্নামে আসলাম, এই কোনো কাজ আমরা করব না। তোমার কোরআনের বিধান মেনে চলবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের একটা আয়াত অস্বীকার করব না, কোরআনের আন্দোলন করব, কোরআনকে বিজয় দেওয়ার জন্য আমার সময়, শ্রম এবং অর্থ দিয়ে দিয়ে আল্লাহ সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহ। এখন যতই কান্দো না কেন বান্দা, মাহফিলের মধ্যে বসে বসে কথাগুলো যদি মন দিয়ে শুনতে,
আজকে তোমার কান্না করা লাগতো না, যাও যাও জাহান্নামের মধ্যে তুমি প্রবেশ করো। নাউজুবিল্লাহ। হাসর মাঠে মাওলাই বলবেন, অযথায় আর কেন্দ না, এখন তুমি যত কান্দ উপশম আর পাইবা না। আমার খাইছো আমার পড়ছ বান্দা, আমার খাইছো আমার পড়ছ, করছো না ফরমানি, আমার হুকুম তরক করছো, ভালো মন্দ জানি। তোমাকে বারবার নিষেধ করা হয়েছিল এই খারাপ কাজ করতে, কিন্তু তুমি বিরত হও নাই। চোখের পানি নহর বইবে, রক্তে যাবি ভাসিয়া, এমন কান্দন কাঁদবি রে পাপী, দেখিবে সবাই চাহিয়া। কোনো উপকার হবে না। সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জাহান্নামের জন্য অর্ডার করবেন। আরাফ নামক জায়গা থেকে আর একদল মানুষ জান্নাতের দিকে নূরের সিঁড়ি দিয়া উপরের দিকে বেয়ে বেয়ে উঠবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা নূরের সিঁড়ি দিবেন। লক্ষ লক্ষ মানুষ এই সিঁড়িতে চড়বে, এক্সেলেটারের মতো এটা অটো উপরের দিকে উঠবে। নিচের দিকে তাকাইয়া দেখবে আপনজন, প্রিয়জন, বন্ধুজন, স্বজন অনেকেই জাহান্নামে, আমি যাচ্ছি জান্নাতে। সুবহানাল্লাহ। আফসোস ভরা আওয়াজ দিবে, ও বন্ধু, তুমি না আমার ভাই, আমি জান্নাতি, তুমি জাহান্নামী কেন? স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলবে, প্রাণের স্ত্রী, দুনিয়ায় দীর্ঘটা বছর একত্রে ঘর সংসার করলাম, আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী। কোন কোন স্ত্রী জান্নাতি হবে, স্বামী হয়ে যাবে জাহান্নামী আমলের কারণে। স্বামীকে লক্ষ্য করে বলবে, আমি আজ জান্নাতি, আমার আল্লাহ আমার নাম ধরে ডেকে আমল নামা ডান হাতে দিয়ে পুরস্কার দিলেন, জান্নাতের সার্টিফিকেট, তুমি কেন জাহান্নামী? বাবা জান্নাতে যাবে, ছেলে হবে জাহান্নামী। বাবা ডাক দিয়ে বলবে, সন্তান রে, আজ তুই কেন জাহান্নামে যাও? আবার কোন ক্ষেত্রে দেখবে সন্তান জান্নাতি, বাবা জাহান্নামী। এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী। ডাক দিয়ে বলবে, কি হলো রে তোর, কেন এত নসিব তোর মন্দ? একই হাড়ির ভাত খাইতাম, মায়ের রান্না করা গোশত তরকারি ডাল খাইতাম, বাবার কামাই বাণিজ্য খাইতাম, আজকে আমি জান্নাতি, তুই জাহান্নামী, কারণটা কি? যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের নাম হইল সাকর। জাহান্নামের নাম কি? সাকর। সাকর এমন এক জাহান্নাম, আল্লাহর নবী বলেন প্রতিদিন 100 বার করে অন্যান্য জাহান্নামেরা ডাক দিয়া কয়, আল্লাহ এই সাকরের যে কষ্ট, এইটা আমরাও সহ্য করতে পারি না, আমাদেরকে দূরে সরাইয়া নাও, ওর কাছে আমাদেরকে রাইখো না। ভাই ও বন্ধু, সঙ্গে ছিলাম সংসারে, আজি কেনে নিয়ে যাও গো সাকরে। পরিবেশটা বড় ভয়ানক হবে, কঠিন ভয়াবহ পরিবেশ। ওই পরিবেশটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ দৌড়বে, পালাবে একজন থেকে আরেকজন। প্রথম পালাবে মানুষ বন্ধু থেকে, ভাই বেরাদার বন্ধু থেকে পালাবে আগে, তারপর পালাবে তার মা বাবা থেকে, তারপর পালাবে তার আত্মীয় স্বজন থেকে, তারপর সন্তান সন্ততি প্রতিবেশী থেকে পালাতে থাকবে। আমার বন্ধুগণ, আপনারা জিজ্ঞেস করতে পারেন আল্লাহ তাআলা প্রথমে বন্ধুর কথা কেন বলল? প্রথম মা বাবার কথা বললেই তো সিরিয়ালটা ঠিক ছিল না? আল্লাহর কথাই ঠিক। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মা বাবার সাথে সন্তান ততদিন বেশি সময় দেয় যতদিন সে বালেগ হয় না, ইমম্যাচিউর থাকে। নাবালক অবস্থায় সঙ্গ পায় কে? মা এবং বাবা। গোসল করাইয়া দেয়, গায়ে মাথায় তেল দিয়ে দেয়, চিরুনি করে দেয়, একত্রে ঘুমায়। কিন্তু এই ছেলে কিংবা মেয়ে যখন বালেগা হয়, বালেগ হয়, তখন কি বাবা মার সাথে থাকে? থাকে কাদের সাথে? বন্ধুদের সাথে। জোরে বলেন, কাদের সাথে থাকে? বন্ধুদের সাথে থাকে। যখন সে ম্যাচিউরড হয়ে ওঠে তখন তার গুনাহ করার বয়স হয়, গুনাহ করার বয়স হয়। যখন গুনাহ করে তখন মা বাবা জানে না, জানে কে? বন্ধুরা জানে। সিগারেট ধরেছে ছেলে, শেয়ার করছে মা বাবার সাথে না বন্ধুর সাথে? বন্ধুর সাথে। ফেন্সিডিল খায়, কে জানে? বন্ধু জানে। এই তো বুঝতেছেন, কোন মেয়ে কোন দুষ্ট ছেলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে, বাবা মা জানে? জানে কে? বান্ধবী জানে, বান্ধবীকে জানায়। এক পুলিশ ঘুষ খায়, এসআই ঘুষ খায়, তার সিপাহীরা জানে, বউও জানে না, মা বাবাও জানে না। ঠিক না বলেন? দুনিয়ার যত আকাম কুকাম সবগুলার সাক্ষী থাকে কারা? সহকর্মীরা। এমপি কত টাকা মাইরা খাইছে সব জানে উপজেলা চেয়ারম্যানেরা। উপজেলা চেয়ারম্যান কত লক্ষ টাকা আত্মসাৎ করেছে জানে ইউনিয়ন চেয়ারম্যানেরা। ইউনিয়ন চেয়ারম্যান কত বিধবা মহিলার গম খাইছে এবং বিধবা ভাতা চুরি কইরা খাইছে আর চান্দাবাজি কইরা কত টাকা দিয়ে যে বিজিএফ কার্ড দিয়েছে, এটা সব জানে মেম্বারেরা। ঠিক না বলেন? প্রধানমন্ত্রী কত দুর্নীতি করে এটা জানে কে? মন্ত্রীরা। মন্ত্রীরা কত দুর্নীতি করে এটা জানে কে? এমপিরা। বন্ধু কত অন্যায় করে আর এক বন্ধু জানে। এজন্য কিয়ামতের দিন সর্বপ্রথম বন্ধুদেরকে থেকে পালাবে। বন্ধু আজকে তুই ফাঁস কইরা দিস না, তাহলে আমি শেষ। দুই বন্ধু 5 আগস্ট রওনা করছে। কষ্ট হচ্ছে আপনাদের? ফাঁকে ফাঁকে তেলও যাইবে, জালও যাইবে, লবণও যাইবে, মরিচও যাইবে। যদি কর পুরিয়া ওঠে তাই চল্লে যান, কিছু করার নাই। এবার শোনেন, 5 আগস্টে একজন দরবেশ আর একজন বেআইনি মন্ত্রী, দুইজন রওনা করছে। দরবেশ এমন দরবেশ ৬২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। ৬২,০০০। ক্যান ইউ ইমেজিন? আপনি ধারণা করতে পারেন ৬২,০০০ কোটি টাকা। ৬২ কোটি, ৬,২০০ কোটি, ৬২,০০০ কোটি টাকা। আপনি কয় কোটি টাকা জানেন? জীবন দেখছেন কয় কোটি টাকা? এই ৬২,০০০ কোটি টাকা শুধু বিদেশে পাচার করেছে। আর কত যে অন্যায় করেছে তা তো শেষ নেই। যাওয়ার আগে চিন্তা করলো ধরা পড়লে তো বান্ডি খাবো, এই জন্য নিজের পাকা দাড়িগুলারে সমানে কামাইছে। এরপর সাদা চুলগুলোরে কালো করেছে। বন্ধু যে বন্ধুরে ধরাইয়া দেয় এইটা একটু খালি প্রমাণ দিতেছি, এই জন্য এই ওয়াশটু ঢুকাইলাম মাঝখানে। এরপরে সাদা পাঞ্জাবি সাইরা টি শার্ট পরছে, পাজামা খুললা ১৫০ টাকা দামের লুঙ্গি পরছে, চামড়ার জোতা খুইলা ১৫ টাকা দামের পঞ্চ পাইনেছে। এই সব মিল্লা আল্লাহর ওলি রওনা করছে সদরঘাট দিয়া। সাথে এক বন্ধু আছে আনিসুল হক, হেরাক কুতুব, আর উনি হইল দরবেশ। দুইজনে রওনা করছে।
যেই নৌকা তারে বিশ্বের সেরা চোর বানাইল, সেই নৌকায় আবার পা দিছে। যাইতেছে হঠাৎ করে কোস্ট গার্ড, এই নৌকা থামা, থামাইছে। আপনারা কেডায় কেডায়? আনিসুল হকের চিহ্নে ফেলাইছে। কিন্তু দরবেশের সাদা দাড়িও নাই, সাদা চুলও নাই, সাদা চুল কালা, আর দাড়ি তো মাশাআল্লাহ কোরবান করিয়া দিছে। আনিসুল হকের ধরে নিয়ে যাচ্ছে, ওনাকে চিনে না। তাই পুলিশে যখন তার কোস্টগার্ড যখন তার হাতে হ্যান্ডকাপ পরাইয়া তাদের স্পিড বোর্ডে উঠায়, উঠানোর পর বলল যে আমি আর কি, দরবেশ তো ওই আসল পিসাব থুয়ে খলিফারে টানলে কামাইব। মানে কি? ওনারা চিনেন নাই? কয় না চিনি না তো। কালে আরে এই তো সালমান এফ রহমান, ওনারা চিনেন না তো চেন বাকি। দইরা নিয়ে গেছে। বন্ধু বন্ধুরে কি করছে? ধরাইয়া দেছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে প্রথম বলছে বন্ধুর কথা, কামের সময় আকামের সময় সব সময় বন্ধু। একটা ধরা খাইলে সব শান্টিং। এখন যে অভিযান চলতেছে এটার নাম কি জানো? হ্যাঁ, ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, মানে শয়তানের বিরুদ্ধে অভিযান। ঠিক কিনা বলেন? একটারে ধরবে, 10টারে বাইর করিয়া সাইজ করিয়া ফলাইবে। ঠিক কিনা? মনু এইবার বোঝো বরিশাল কি জিনিস। এবার খেয়াল করেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতেছে, চাচা যা করলেন আর না করলেন তা তো দেশের 12টা বাজাইলেন, কিন্তু দাড়িটা কামাইলেন কেন? চোখ দুইটা লাল হয়ে গেছে। বেটা কিচ্ছু বোঝো না, তোরা কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো ইলেম কালাম তোমাদের নাই। বলে কি নাই সেইটা কন? তোরা জানিস না দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। এই ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত জবা দেওয়া যায় যাচ্ছে। এই জন্য আমি সুন্নত কামাইয়া ফরজ রক্ষা করছি, জান বাঁচাইছি। কি মাসলা দিছে গো চাচাই। আপনারা মনে করবেন না যে সব চান্দু বুঝি দাদার দেশে চলে গেছে। মুরব্বী, ওইটা হয় নাই। সবাই খাসার ভেতরে আছে। মাঝে মাঝে বলে যে ওই সিলেটের কানাইঘাট থেকে 2 জনকে অ্যারেস্ট করছে পালাইয়া যাওয়ার সময়, ওই সাতক্ষীরার কোনা থেকে, ওই চাপাই নবাবগঞ্জ থেকে, ওই পঞ্চগড় থেকে, ওই কুয়াকাটা থেকে। ওটা বুয়া। এর মানে সব চান্দু মনির এই জেলের মধ্যে আছে। এর নাম ইউনুস চাচা একটা গোপন তথ্য দিয়া যায়। টাকা কিভাবে আদায় করা লাগে ওনারে শিখাইতে যাইয়েন না। উনি ওই কাম কইরাই পিএইচডি করা। উনি করছে কি, সামনে কিছু লোককে দেখাইছে, বাকিরা সিপাতে রাইখে দিছে, ভিতরে বসে রিমান্ডে মারতে আছে। আর ওনারা ব্যাংকের নাম বলে আর কত হাজার কোটি টাকা কোন কোন দেশে পাচার করছে সবগুলা লিস্ট দিয়ে দিতে আছে, সাইন সহ চেকে সিগনেচার দিতে আছে। এমনকি এটিএম কার্ড সহ পিন নাম্বারও দিতে বাধ্য, কারণ মাইলের উপরে ঔষধ নেই। সব যদি একসাথে জেলে উঠায় তাহলে সমস্যা না? আদালতে উঠাইলে অসুবিধা না? চিপাতে মারতে আছে। এই জন্য আন্ডার ব্যবহার হইতেছে বিদায় ডিমের দামটা রিসেন্টলি বাইরে গেছে, ওই জায়গায় কামে লাগতেছে। এই জন্য ডিমের দাম বৃদ্ধি। এরপরে যেই যেই দেশে টাকা পাচার করছে চাচাই সেই দেশের নাম লেখছে। দেখে ইউরোপীয় ইউনিয়নে টাকা বেশি পাচার হয়েছে। 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডাইকা বাংলাদেশে চাচাই কইল, তোমাদের রাষ্ট্রে আমার দেশের টাকা পাচার করছে, এই নামেই এই ব্যাংকেই এত হাজার কোটি টাকা আছে, এই টাকা ফেরত দিতে হবে। ওনারা বললেন, স্যার আপনি যা বলেন তাতে আমরা রাজি। দেখেন না, যাওয়ার সময় বইলা যায় যে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টকে সার্বিক সহযোগিতা করতে আমরা রাজি। ওনারা কি নিজের টাকা দেব? এর মানে সহযোগী টাকা উঠাই আনতে যে সহযোগিতা দরকার সব আমরা করবো, আমরা বাধা দেব না। এত ঝামেলার মধ্যেও চাচাই 4000 কোটি টাকা ঋণ পরিশোধ করিয়ে দিছে। বোঝেন না? বোঝে না, নতুন বোঝে না, নতুন বোঝে না। এটা বুঝতে হবে আপনার। রাষ্ট্রের সব কথা কি চাচাই কইব? চাচাই চিপাতে গাছ সারতেছে। শুধু তাই না, চায়না, ভারত এবং অন্যান্য রাষ্ট্র থেকে যে ঋণ কইরে গেছে বুঝানে, সবাইরে বইলে গেছে তোমরা কত $1 বিলিয়ন আমাদের কাছে পাবা, বলো একসাথে দিয়ে দেবো।
এই পদ্মা, মেঘনা, যমুনা রাস্তাঘাট যা করছি এগুলো সব এখন আমাদের হয়ে যাবে। প্রত্যেক মাসে মাসে বৎসরে কিস্তি দিয়ে দরকার নাই, ওই সুদ আমরা টানবো না, একসাথে সব দিয়ে দেব। তার কারণ চোরের টাকা এখন টাকাইতে লইয়া যাইবে। কথাটা বোঝেন নাই? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কালকে বুঝছেন। তাহলে চাচা এবার বলেন তো দেখি, বন্ধু বন্ধুরে ধরাইয়া দেয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষ বন্ধু থেকে আগে পালাবে। এখনো অনেক মুরব্বীরা আছেন সিগারেটটা লইয়া, সিলেটে নাই অবশ্য, কোন কোন এলাকায়, আমাদের বরিশালে আছে, সিগারেট একটা ধরাইয়া আস্তে করে হাতের মধ্যে লইয়া বাস করিয়া এইভাবে, এখন নাতি নাতিন হয়েছে, ছেলেরা চায় না বিড়ি খাই, এরকম করে বাস করিয়া আস্তে এখানে লইয়া, লাগলে পাঞ্জাবির মধ্যে আপনারে ঢুকাইয়া আস্তে আস্তে সকালবেলা চাদরটা মুড়া দিয়া দরজার দিকে যায়, যাইয়া দেখে ওনার বয়স ৭৮ আর একজনের বয়স হইল ৭৯। ছোট্টবেলা থেকে সেই লেংটুকাল থেকে বন্ধু। দোস্ত কি খবর, এদিকে ঘরের মধ্যে বিড়ি খাওয়া হারাম করিয়া লাইছে, পোলা পাইনে, এই নে তুই খা। বন্ধুর বিড়ির খবর বন্ধু জানে, ঠিক কিনা বলেন? বন্ধুর খবর বন্ধু জানে, বান্ধবীর খবর বান্ধবী জানে। এজন্য পরকালে যে একটা ভেজাল না লাগে, সেই জন্য বন্ধু থেকে বন্ধু পালাইতে থাকবে। গুনার বয়স যখন হয় তখন আপন হয় বন্ধু, অসহায় অবস্থায় আপন থাকে মা বাবা। বন্ধু যেহেতু গুনার খবর জানে, এই জন্য বন্ধু থেকে বন্ধু পালাইবে আগে। বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রী যখন পালাইলো, এমপিরা এমন পলানি দিয়েছে। এখন যদি বলেন যে হুজুর আমার মার জন্য একটু পানি পড়া দেন, মার ক্যান্সার হয়েছে, আর যদি আমি বলি যে আপনাদের এলাকার এই যে গোটা বাংলাদেশের মধ্যে ৩০০ এমপি আছে, এর কেউ যদি পানি পড়া দেয়, ওই পানি পড়া খাইলে ক্যান্সার রোগ ভালো হয়ে যাইবে, আপনারা পাইবেন একজনও? কুল্লু খালাস হয়ে গেছে, ঠিক না? এখন কুল্লু খালাস, ইয়া আল্লাহ মাফি মুশকিলা। এবারে আসেন, বন্ধু বন্ধু থেকে পালাবে, কেউ কারো আপন হবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু উযরা উখরা, সেদিন কেউ কারো বোঝা বহন করবে না। বাবার বোঝা সন্তান নিবে না, সন্তানের গুনার বোঝা বাবা নিবে না, স্বামীর গুনার বোঝা স্ত্রী নিবে না, স্ত্রীর গুনার বোঝা স্বামী বহন করবে না, নেত্রীর বোঝা কর্মীরা নিবে না, কর্মীদের বোঝা নেতা নেত্রী নিবে না, পীরের গুনার বোঝা মুরিদ নিবে না, মুরিদের গুনার বোঝা পীর নিবে না, মুরব্বী সাথীর গুনাহ নিবে না, সাথী ভাইয়ের গুনাহ মুরব্বী নিবে না, বন্ধু বন্ধুর বোঝা নিবে না। কেউ কারো বোঝায় যেন শেয়ার করার ন্যূনতম সুযোগ না থাকে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এমন প্যাটার্নে আমাকে আপনাকে তৈরি করেছেন, মোট 5টা জায়গা এমন আলাদা করেছেন, কারোর সাথে কারো মিলে না। 1 নম্বর ফিঙ্গারপ্রিন্ট, কারোর সাথে কারো মিল নেই। চোখের মধ্যে মণি, কর্নিয়ার চারপাশ জুড়ে প্রায় 3500 চিকন চিকন রগের ছাউনি, আই সাইন, কারোর সাথে কারো মিল নেই। পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কারো আই সাইনের সাথে কারো মিলবে না, ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। শুধু তাই নয়, জিহ্বার নিচে 53টা রগ আল্লাহ সেটআপ দিয়েছেন। কি এক মহান কারিগর! 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে বাস করে, কারো সাথে কারো মিল নাই। এই 53টা রগ এমন ভাবে আল্লাহ ভাঁজ কইরা সাজাইয়া দিলেন। চতুর্থ হচ্ছে মানুষের কণ্ঠস্বর, পৃথিবীতে কারো সাথে কারো মিল নাই। সন্তানের সাথে বাবারটা মিলে না, ভাইয়ের সাথে ভাইয়ের মিলবে না, বোনের সাথে বোনের মিলে না। পৃথিবীর যত রাষ্ট্র আছে কারোর সাথে কারো মিলবে না, একেবারে আলাদা। আর পঞ্চম হলো মানুষের স্কিন, হিউম্যান স্কিন, মানুষের চামড়া, পৃথিবীতে কারো সাথে কারো মিলে না। তোমার গুনাহ কেউ নেবে না, তোমারটা তোমার বিয়ার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ কারো গুনার বোঝা বহন করবে না। আমার দেশের পরও কিছু ভণ্ড পীর বের হইছে যারা কয় আমার মুরিদ হও, গুনাহ লইয়া লমুটি কিনা বলেন। বলে পরকালে আমার দোহাই দিলে সব ঠিক হইয়া যাবে, কোনো গুনাহ থাকবে না। গান বানাইছে কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। হেলাল বাবার লোক কইলে ফেরেশতার গুম্মা হেলালের লোক সেইটা দে জম্মের শান্তিং পড়বে, ঠিক না বলেন? কেউ কারো উপকারে আসবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তাদের কনসেপ্টটা কত জঘন্য। তারা বলতেছে আল্লাহ টাল্লাহ দরকার নেই, আল্লাহ রসুল দরকার নাই, আমার পীর থাকতে আমার কোনো টেনশন নাই। খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর মাইজভান্ডারে বসে আছো নামে দেলোয়ার। আল্লাহরে তো দেখি না, তোমারে দেখি। পীরকে বলতেছে মুরিদ, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। তাহলে তার পীরকে বলতেছে আল্লাহ, পীরকে বলতেছে রসুল, এই ব্যক্তির ঈমান আছে না ঈমান শেষ? নামাজ রোজার ব্যাপারে তারা গান বানাইছে, পানির ভেতর জ্বললে বাতি ঝড় বাদলে নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। শুধু তাই না, মৃত্যুর সময় কোন মানুষের কালেমা পড়া দরকার নাই, এই ব্যাপারে তারা গান বানাইছে। শোনো তারা বলল যে এইভাবে যে শোনো, মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। কি বাজাইবে? নবী বলেছেন বইস্তুলি কাসরিল মাজামির, ঢোল বাঁশি বাদ্যযন্ত্র বেহালা এগুলো ভেঙে দিতে আমি এসেছি। আল্লাহর জিকির চলবে, তাসবিহ চলবে, কোরআনের তিলাওয়াত চলবে, এই জন্য আমি এসেছি। আর তারা বলতেছে ঢোল বাঁশি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, মুর্শিদ কেবলার গুণ কীর্তি গাইও তরিকার ভাইও, মরণকালে। কি বুঝলেন? আল্লাহর ঘর জিয়ারতের বদলে তারা তাদের দরবারকে দেখাইয়া দেয়, এভাবে তারা গান বানাইছে। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝভান্ডারে যাই, মাঝভান্ডারে গেলে পরে আল্লাহ নবী দেখতে পাই। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা হজ করতে মাইজভান্ডার যাইবে। মরণকালে কলমা কালেমা দরকার নাই। কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞেস করলে ওনরা হেলাল বাবার লোক। নামাজ রোজার দরকার নাই। এই সমস্ত দরবারগুলো বাংলাদেশে নিষিদ্ধ করা। জিবুল বশার মাইজভান্ডারীকে সেই আদালতে বিচার করা হবে যেখানে আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ওই ট্রাইব্যুনাল এখন রেডি। আমরা ওকে নজিবুল বশার মাইজভান্ডারীর সর্বোচ্চ দাবি, সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এত সহজ নয়। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শোধিতে হইবে ঋণ। ইতিমধ্যে গাজীপুরে আবার ফিতনা সৃষ্টি করেছে। যৌথ বাহিনী রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন চান্দু শান্তিতে ছিলা এতদিন, এর মানে সুখে থাকলে ভূতে কিলায়। এত রক্ত দিয়া তোমাদের ভেস্কি দেওয়ার জন্য আন্দোলন করে বাংলাদেশকে শত্রুমুক্ত করা হয়নি।
দালাল মুক্ত করা হয় নাই, আধিপত্যবাদ মুক্ত করা হয়নি, বরং বাংলাদেশকে স্বাধীনতার সুখ নেয়ার জন্য, মাথা উঁচু করে দাঁড়াবার জন্য স্বাধীন করা হয়েছে। প্রয়োজনে আবার ছাত্র আন্দোলন আসবে, উলামাদের আন্দোলন আসবে, পীর মাশায়েখদের আন্দোলন আসবে, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আন্দোলন আসবে, নারী পুরুষ শিশু প্রয়োজনে আরো একবার ময়দানে দাঁড়িয়ে জীবন দেব। বাংলার 1 ইঞ্চি জমি আর কোনোদিন ছাড় দেওয়া হবে না। ঠিক তার পাশাপাশি দালাল কিংবা আধিপত্যের কোনো প্রভাব বাংলাদেশের মানুষ মানবে না। জীবন শুরু হয়েছে 1971 আর 24 আর 9 ইকুয়াল। ভুলে যাও সেদিন শেষ, গুজারত ফের জমানা আতা নেহি। আপা এক বক্তব্য দিছে, বাবার বাড়ি শেষ। আবার কোন দিন ফুস করবা দেখবা ওইটাও শেষ। একটা একটা করিয়া শেষ, শেষবারে হবে সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? তোমরা চলে গেছো, চলে যাও। দাদার বাড়ি গেছো, রোহিঙ্গা হিসেবে আসো, দাদাই যতদিন আদর করিয়া খাওয়ায় খাইতে থাকো। আবার শর্ট করে চলে আসবে। এই সিলেটের এদিক দিয়ে ঢুকবে নাকি শুন? রেডি রেডি সবাই রেডি? ইয়াংরা একটু কথা বলো তো দেখি। আপা এদিক দিয়ে ঢুকবে, সবাই রেডি তো? কি রেডি? আমার সিলেটবাসী আলোচনার একেবারে প্রাণ কেন্দ্রে আমরা এখন। ষড়যন্ত্র যত হবে, বাংলাদেশের মানুষের ঈমান এবং দেশপ্রেম তত বেড়ে যাবে। এটা আমাদের ভূমি। দাদারা চেয়েছিল, মাত্র 18 দিন বাকি ছিল। আমি বাজে কথা বলার লোক না, মাঝে মাঝে গল্প করি, সে আলাদা, কিন্তু বাজে কথা না, প্রত্যেকটা কথাই তো সত্য। ঠিক না? শুনুন, 18 দিন পরে এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ লেন্দুব দর্জি মার্কা একটা দেশ হতো, বাংলাদেশ করদ রাজ্য হতো, আর আপামনি হয়ে যেতেন মুখ্যমন্ত্রী। আমার দেশের ছাত্র ভাইয়েরা খবর পেয়েছে, বিএনপি আন্দোলনে মাথা উঁচু করতে পারে নাই, জামাত ইসলামী পারে নাই, ছাত্র শিবিরও এককভাবে পারে নাই, ছাত্র দলও পারে নাই, হেফাজত পারে নাই, চরমনাই হুজুর পারে নাই। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ চিন্তা করলো, ওই না পারা গ্রুপ নিয়ে চিন্তা কইরা লাভ নাই, প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলার 1 ইঞ্চি জমিনও দেব না। ওরা জীবনের বিনিময়, আমার জেএনজি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা জীবন দিয়ে এই জমিন উদ্ধার করেছে। প্রয়োজনে আবার জীবন দেবে, জমিন দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো 3টা দলে বিভক্ত হবে। কয় দল? আরো সবাই বলেন। 3 দল। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দিবে। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে সব মানুষের গৃহস্থের বাড়িতে কিছু নতুন মেহমান আসে, কিছু আপন মানুষ আগেই বাড়ির মধ্যে আইসা থাকে। কিয়ামতের দিন হিসাব কিতাব শেষে কিছু মানুষকে আমার জান্নাতের বাড়িতে নিয়ে আসব। কিন্তু দুনিয়ার বুকে আমার কিছু একান্ত আপন মানুষ আছে, তাদেরকে আগেই আমি জান্নাতে এনে তাদেরকে অভ্যর্থনা দেয়ানোর জন্য আমার আপনদেরকে আমার বাড়িতে এনে রাখবো। ওই মানুষগুলো কারা তোমরা কি জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে সেই কথাটা বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, যারা কোরআনের গবেষণা করে,
কোরআনের আন্দোলন করে, কোরআন ভিত্তিক দেশ চালাতে চায়, সংসদে কোরআনকে সংবিধান বানাইতে চায়, এজন্য জেল খাটে, এজন্য শহীদ হয়, এজন্য রিমান্ড খায়, চাকরি হারায়, ব্যবসা হারায়। আমার কোরআনটাকে ভালোবাসতে গিয়ে ওরা এলাকা ছাড়ে, ওরা ফাঁসির মঞ্চে যায়, ওরা গুম হয়। আমার কোরআনকে ভালোবাসতে গিয়ে ওরা আয়না ঘরে জীবন থেকে জীবনী শক্তি হারাইয়া ফেলায়। ওদের কোমরটা ভেঙে ফেলা হয়, পায়ের গিড়াগুলো ভেঙে ফেলা হয়, নখগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়। ওরা জীবন চলে যায়, জীবন ছেড়ে দেয়, কিন্তু আমার কোরআনটা ওদের বুক থেকে ছেড়ে দেয় না। ওরা হইল আমার পরিবারের লোক, ওরা হইল আমার ঘরের লোক। ঘরের মানুষের বিচার হয় না, ঘরের মানুষকে ঘরের মধ্যে নিয়ে আসতে হয়। ওদের জীবনটা শেষ হতে দেরি, দুনিয়ার জীবন সফর করতে দেরি হয়। আমার ঘরে, আমার বাড়িতে, আমার জান্নাতে আসতে দেরি করি না। কোরআনের সাথী যারা, আল্লাহর আপন মানুষ তারা, ভয় থাকে না দুনিয়া আখিরাতে। কাঁদে তারা সারাক্ষণ, দাওয়াতে চলে দিন রাত, ভয় করে না কোনো শত্রুকে, কোরআনের দাওয়াত দেয় দিনে ও রাতে। কোরআনের সাথীরা থাকে না বিশ্রামে, সারাক্ষণ ব্যস্ত থাকে দিনেরই কাজে। ঠিক না? আমাকে মিছিলে নাও, স্বপ্ন জাগিয়ে দাও, অনন্ত পথের সাথী। আমাকে একলা ফেলে আধারে দিও না ঠেলে, এখানে নেমেছে রাতি। আমাকে মিছিলে না। কোরআনের সাথে থাকতে হবে, মনে থাকবে। কোরআনের সাথে চলতে গেলে বাধা আছে, বিপত্তি আছে, কিন্তু কোরআনের প্রেমে একবার যে পড়ে যায়, জীবন চলে যায়। কোরআনের প্রেমে তার উদ্ভাসিত জীবনে জান্নাতের চেহারা দেখতে থাকে। ঠিক না বলেন? বদর উহুদ প্রান্তরে, কোরআন নিয়ে অন্তরে, জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি, জেগে ওঠো নওজোয়ান। কে আছো আজ তুমি, জেগে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্যে তোমার কাঁদে নাকি প্রাণ? বদর উহুদ প্রান্তরে, কোরআন নিয়ে অন্তরে, জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আবার যদি প্রয়োজন হয় কোরআনের জন্য জীবন দেব, কিন্তু কোরআনকে আমরা পার্লামেন্টে পাঠিয়ে আল্লাহর কোরআনের রাজ এই জমিনে কায়েম করব। বলেন ইনশাআল্লাহ। সেই আন্দোলনে, সেই দাবি পূরণে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও।
আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ময়দান দাঁড়িয়ে গেল। কয় দল? আরো জোরে। বাংলাদেশে ২৭টা দল, ৪৬ দল, ৫০-৫৩ দল, কিন্তু আল্লাহর কাছে দল কয়টা? ৩টা। ১ নম্বর দল হলো কোরআনের দল, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কয়টা? ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আরেকটা দল হলো ডানপন্থী। আপনারা কোন পন্থী? আমরা কোরআনপন্থী হইলে হিসাব ছাড়াই জান্নাত। আর ডানপন্থীর মধ্যে এক পদ আছে, নামাজ রোজা করে, মাঝে মাঝে আবার উল্টাপাল্টাও কয়। কোরআনের তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, আবার কোরআনের হুকুমাতের ব্যাপারে উল্টা মাসলা দিয়া হুজুরের বিরুদ্ধেই লাইগে যায়। এরকম দুই একজন আছে না বাংলাদেশে? এই তো বুঝতে পারছেন, এরা ডানপন্থী, বামপন্থী না। এদের কিছু হিসাব হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করতে পারেন, তারা জান্নাতে যাবে। সামগ্রিকভাবে আমরা ডানপন্থী। আমরা যে ডানপন্থী এটা যেন ভুলে না যায়, সেজন্য এই চা খাই কোন হাত দিয়া? বুঝছেন? আমরা যখন জামা পরি তখন কোন হাতা আগে ঢুকানো সুন্নত? ডান হাত। আমরা যখন মোজা পরি তখন কোন পায়ে মোজা আগে পরা সুন্নত? ডান। পাজামা প্যান্ট পরি কোন পা আগে ঢুকাই? ঘর থেকে বের হই কোন পা আগে দিই? আচ্ছা, যখন আমরা সালাম ফিরাই তখন কোন দিকে আগে ফিরাই? এই তো বুঝছেন। অর্থাৎ আমরা যে ডানপন্থীরা যেন ভুলে না যাই, আমলের মধ্যে ঢুকাই রাখছে আল্লাহ তাআলা। ওযু করি কোন হাত আগে ধুই, কোন পা আগে ধুই, এই তো বুঝতেছেন। আচ্ছা, এরপরে আসেন, আমরা যখন ঘুমাই তখন কোন কাতে ঘুমানো সুন্নাত? মরার পরে আমাদেরকে কোন কাইতে রাখা হয়? ডান কাইতে। কিয়ামতের দিন আল্লাহ ঈমানদারদেরকে কোন হাতে আমলনামা দিবেন? বাম লাগে আগে, শুধু একটা জায়গায়, টয়লেটে গেলে। এই যে বামপন্থী যারা আছো, তোমাকে লাগে ওই কামড়ায়, ওই টয়লেটে লাগে। তোমরা টয়লেট মার্কা, এর বাইরে আর লাগে না। আর বাম হাতটা লাগে ওই সময় একটু জরুরত স্বার্থে, ঠিক কিনা? অতএব এই যে মেনন আর ইনুমিনু যারা আছে, তোমাদেরকে বাংলাদেশের মানুষ ওই জায়গায় কামে লাগাইবে, আর কোনোদিন উপরে উঠার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? বামপন্থীরা বিনা হিসাবে জাহান্নামী, কোরআনওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। মাঝখানে একটা গ্রুপ রইল, নাম হইল ডানপন্থী। কিছু গুনাহ, কিছু নেক, কিছু ভালো কিছু মন্দ মিলাইয়া মিলাইয়া চলে। এই মানুষগুলা একটু জান্নাতের দিকে যাইতে থাকবে, নিচের দিকে তাকাইয়া দেখবে সে জান্নাতি, আপনজন জাহান্নামী। আমি কিছু জিনিস উল্লেখ করি, দেখি পারেন কিনা। সিলেটের লোকেরা অনেক জ্ঞানী, বুদ্ধিমান। বুদ্ধিমান না হইলে কি এত টাকার মালিক হয় নাই? বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা। যাওয়ার সময় বুঝবো মানে কেমন ধনী হইছে। খালি ধন থাকলে হইব, মন থাকতে হইব না। আজ যে একটা টেস্টে ফালাই দিলাম আব্দুর রব্বাইরে, পাস না ফেল, নম্বর কত পায় আল্লাহ জানে। তবে আলহামদুলিল্লাহ আলেমদের কদর আছে। গতকালকে রাতে হাসিব ভাইয়ের বাসায়, হাসিব আছে এখানে, এই আল্লাহর ওলি আছে, তো দাঁড়ান দেখি। এতগুলা মানুষের সামনে নামটা কইলাম, কি চেয়ারম্যান তে খারাইবে মনে হয়, এতটা আছে না? আলহামদুলিল্লাহ, কি যে কদর। রাত তখন 2:30, ভাবি সাহেবা উঠে আবার বললেন না, ওনার খাওয়াইছে এই জন্য হুজুরে কয়, এ মানে সব বাড়িতেই এইরকম, ঠিক না? গরম ডিম আর কি কি যেন খাওয়াইলো। এরপরে আরো অনেকগুলো খাবার দিল। রাত্রে খাইয়ে ঘুমাই রয়েছে। সকালবেলা উঠে দেখি হাওরের মাছ, গোশত, মুরগি, রুটি, বিন্নি, এটা ধান আছে না, বিন্নি চাল। সে কি মজা রে ভাই।
এত সুন্দর সুন্দর খাবারগুলো ভাবি সাহেবা রান্না করেছেন। সিলেটের মা বোনেরা অতিথি পরায়ণতায় ফার্স্ট দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনদেরকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। সিলেটে এত বেশি আশা হচ্ছে, আমার মনে হয় যেন কয়দিন পর একটা নাগরিকত্ব লই এলো কিনা চিন্তেস, ঠিক আছে কিনা? আমার ভাইয়েরা, সিলেটের মানুষগুলো বড়, হৃদয়টা বড়, এজন্য আল্লাহ সিলেটের মানুষদেরকে বড় করে তুলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে আরো বড় করো, বলি আমিন। এইবার জ্ঞানের পরীক্ষা একেবারে গোড়া থেকে ধরি। এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী, একই মায়ের একই বাবার, ঔরার জাত থেকে এবং গর্ভ থেকে আসা, মায়ের গর্ভ বাবার ঔরসে জন্মানো দুই ভাই। এক ভাই যাবে জান্নাতে, ঐতিহাসিক, কত ভাই তো যাবে, আমি ঐতিহাসিক একটা নাম জানতে চাই। এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী, দুই ভাই। নাম বলেন তো কে কে হতে পারে? হ্যাঁ, রাইট। কে কে বলছেন দেখি তো, একটু হাত উঁচু করেন। একজন, দুইজন, তিনজন, উম্মা সবাই জ্ঞানী, ওয়াজ করে মজা আছে আলহামদুলিল্লাহ। কেন? হাবিল আর কাবিল। হাবিল যাবে জান্নাতে আর কাবিল যাবে জাহান্নামে। কাবিল জাহান্নামে যাবে কেন? কারণ সে হাবিলকে কি করেছে। অতএব হত্যাকারীরা জান্নাতে যাবে না। সুতরাং আওয়ামী লীগ যারা করেন, হত্যাকারীর দল যারা এখনো করেন, তওবা না করলে 14 গোষ্ঠী সহ জাহান্নামে যাবা। আর নাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এখান থেকে আর একটু সামনে যাই। আপনারা কি মনে করতে পারেন একজনের নাম বাবা যাবে জান্নাতে, ছেলেটা যাচ্ছে জাহান্নামে? ঐতিহাসিক একটাই ঘটনা আছে, বলতে পারেন কোনটা? নূহ আলাইহিস সালাম। এই তো পরীক্ষা। আগামী বছর একটা আপনাদেরকে পরীক্ষা দিয়ে যায়। আগামী বছর এই শ্রোতাদের মধ্য থেকে যেই বক্তা আলোচনা করবে, বক্তব্যের উপরে 5টা কোশ্চেন করবে বা 10টা কোশ্চেন করবে। সেই কোশ্চেন যারা তাড়াতাড়ি জবাব দিতে পারবে তাদেরকে পুরস্কার দেবেন, তাদেরকে ডেকে এখানে আনা হবে। কামটা কেমন হয়? তাহলে শ্রোতাদের মনোযোগ আকর্ষিত হবে। তার কারণ শুধু বক্তা বক্তৃতা দিয়ে যায়, ভাল লাগে থাকে, মন না চাইলে ছুটি লইয়ে চলে যায়, ছুটি না দিলে না কইয়েই চলে যায়, ঠিক কিনা? সেজন্য আগামী বছর শ্রোতাদের মধ্য থেকে পরীক্ষা হবে। তারপরে বোঝা যাবে যেই শ্রোতা সবচেয়ে মনোযোগী সে জবাব দিবে। জবাব দেওয়ার সাথে সাথে মঞ্চে নিয়ে আসবেন, সাথে সাথে 1000, 2000, 3000 টাকার বই, পুস্তক, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি গিফট করে দিতে হবে। তাহলে মাহফিল জমবে দারুণ, ঠিক কিনা বলেন? এই তো ভালো বুদ্ধি শিখাই দিতে। আর কত বুদ্ধি আছে, মানুষ আনার বুদ্ধি আমার কাছে আছে। এবার খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম নিজের সন্তান যাবে জাহান্নামে আর বাবা যাচ্ছে জান্নাত। আর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট একটু চিন্তা করুন। বিপরীত দিক, ছেলে যাবে জান্নাতে, বাপ যাইতেছে জাহান্নামে। এইটা কার নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের বাবার নাম আজর। আজর যাবে জাহান্নামে। আর ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা, যাবে কোথায়? আমাদের জাতির পিতার নাম কি? আর এই কথাটাও কইতে কষ্ট ছিল। ইব্রাহিমের নাম কইছো, তাই আমার বাবার নাম কইলে না কেন? জাতির পিতা মানতে বাধ্য কইরা হাজার হাজার মূর্তি বানাইছিল। আল্লাহ তাআলা দেখলেন, হাই হাই, মূর্তি তো বানাইয়া ফেলাইছে রে, ভাস্কর্য বানাইয়া ফেলাইছে। বইয়ের মধ্যে মূর্তি, শরীফ শরীফার গল্প, ট্রান্সজেন্ডার, এরপর মূর্তির ফজিলত বর্ণনা করতেছে, পাড়া বলির বরকত কি, এইগুলা মুসলমান সন্তানদেরকে পড়ানো শুরু হচ্ছিল বাংলাদেশের ইতিহাস নাম দিয়ে, ঠিক কিনা বলেন? এরপরে লক্ষ্মী পূজা কেন করা হয়, সরস্বতী পূজায় জ্ঞান কিভাবে বাড়ে, মনসার পূজা করলে কি হয়, এইগুলো আমার সন্তানদেরকে পড়ানো শুরু করলো। আল্লাহ দেখলেন হাজার হাজার পুলিশ, র্যাব, গোয়েন্দা, এরপর যারা এই সন্ত্রাসী দলটা করে, এরপরে
দেশের মধ্যে যারা আছে এদেরকে যদি একসাথে বলে যে আমার বাবার এই মূর্তি শুধুমাত্র কি রৌদ্রে শুকানোর জন্য বানাইছে, না, একসময় মূর্তি পূজা করাইয়া ছাড়তো, প্রথমে বানাইয়া রাখতেছে, পরে আইন আসতো, পরে এমন আইন হইতো যে যদি শেখ মুজিবের মূর্তিরে কেউ যদি শ্রদ্ধা না করে, প্রতিদিন স্যালুট না করে, তাহলে দেশদ্রোহী, অইবে রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি, ওরা হইল প্রগতিশীল, প্রগতি বিরোধী, ওরা হইল দেশের মধ্যে নাশকতা সৃষ্টিকারী। চাকরিও শেষ। তার প্রমাণ হইল অনেক মাদ্রাসার প্রিন্সিপাল সুপারেন্টের মাথার উপরে বাবার ছবি আর মেয়ের ছবি, এটা রাখা ছিল হারাম, কিন্তু বাধ্য হয়ে রাখছে। না রাখলে সুপারেন্ট হুজুর জামাত ইসলামীর রোকন, জামাত ইসলামীর লোক, এরা দেশদ্রোহী, এরা আলবদর, এরা আলশাম, দেশদ্রোহী, সবকিছু সন্ত্রাসী মন্ত্রাসী করিয়া পিটাইয়া সোনার ছেলের দ্বারাই বেইজ্জতি করতে, ঠিক না বলেন? সুতরাং এই গেল ছবি, ছবির পরে ভার্সন হইল মূর্তি। এই মূর্তিগুলা দিয়ে দিত। আমার ছেলে মেয়েরাই হয়তো স্কুল থেকে একটা মূর্তি এনে নম করত, তারপর সেইটা ভিডিও করে প্রত্যেক দিন পাঠান লাগতো, ওই নমরুদের মূর্তির মতো, ফেরাউনের মূর্তির মতো। আল্লাহ তাআলা দেখলেন, আহারে এইটা কোরআনওয়ালাদের দেশ, এখানে হাজার হাজার হাফেজ আছে, এখানে আলেম আছে, লাখো মসজিদ থেকে আজান হয়, এখানের মানুষগুলো আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, ফাঁসির মঞ্চে যায়, এখানে কত মানুষ তবলিগ করে, কত পীর, কত মুরিদ, কত জিকির, কত তাহাজ্জুদ। এমন একটা সুন্দর দেশে এত মূর্তি পূজা একসাথে করলে সবগুলো মুশরিক হয়ে যাবে, কোটি কোটি মুসলমান সন্তান মুশরিক হয়ে যাবে। এটা আল্লাহ বরদাস্ত করেন নাই। ওরেও যেমন বিদায় করেছে, ওর বাবার মূর্তিটাও মাটির সাথে মিশাইয়া বর্তা বানাই ফেলাইছে, ঠিক কি না? যারা আওয়ামী লীগ করো, সেজদায় পরে কান্দা, শুকরিয়া আদায় করো যে তোমার নেত্রী গেছে, তোমার দল গেছে। কারণ এই কোটি কোটি মানুষকে মূর্তি পূজার শিরক থেকে আল্লাহ হেফাজত করেছেন এদের পরাজয়ের মাধ্যমে। আমার পরবর্তী প্রজন্ম এটা মূর্তি পূজা করতে বাধ্য হতো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জাতির পিতা, মুসলমান হইলে জাতির পিতা ইব্রাহিম, আর অন্য কোন জাতির হইলে হাজারটা জাতির পিতা বানাও, কোনো আফসোস নেই, ঠিক না? মুসলিম হইলে জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the coat of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতা ইব্রাহিম আমি বানাইছি। নির্ধারণ করেছেন কে? আল্লাহর কথাই আমরা মানি, ঠিক না? আমাদের জাতির পিতা আগুনের মধ্যেও আল্লাহরে ভোলে না। আর তোমরা একটু ভারত গেলেই নম করতে করতে কপালের মধ্যে সিঁদুর নেও। এত সহজ জাতির পিতা হওয়া। ছেলেরা মূর্তিগুলো ভাঙছে কেমনে খেয়াল করছেন? ভাঙ্গার স্টাইল দেখছেন? আবার ভাঙ্গে আবার শিশুও করে। কি যে করে পোলাপাইন দিয়া, জেন যে আইচ্ছে করতে, এগুলো আবাবিল। এই সময়ের কি আবাবিল। কষ্ট হচ্ছে আপনাদের? এবার খেয়াল করেন, ওই দিকে তাকান। স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। লূত আলাইহিস সালাম ফাইন, নূহ আলাইহিস সালামেরও এক অবস্থা। বিপরীত দিকে স্ত্রী জান্নাতি, স্বামীরা জাহান্নামী। আসিয়া এবং ফেরাউনরা, এটাই তো পাশ। এমনি করে করে জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যাবে, আপনজন প্রিয়জন জাহান্নামের জন্য রেডি। ফেরেশতারা 70 হাত লম্বা জাহান্নামের রশি, আগুনের রশি নিয়ে জাহান্নামের ফেরেশতারা কোমরের মধ্যে লাগাইয়া ফেলাইছে। জান্নাতি মানুষগুলো নূরের সিঁড়ি থেকে নিচের দিকে একটু তাকাইয়া ডাক দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকর। তোরা জাহান্নামে যাও, কারণটা কি? এক হোটেলে খাইতাম, নাস্তা করতাম, এক কম্বলের নিচে ঘুমাইতাম, এক পুকুরে গোসল করতাম, এক দোকানে সওদা খাইতাম, এক অফিসে জব করতাম, এক ইউনিভার্সিটিতে পড়তাম, এক হোটেলে বোর্ডিং এ থাকতাম, হোস্টেলে থাকতাম।
আজ তোরা জাহান্নামী, আমরা জান্নাতি, তোরা কেন জাহান্নামে যাও? আফসোস করে বলবে, দোস্ত, দুনিয়ার বুকে আমরা 4টা অপরাধ করেছিলাম, যার কারণে আজকে জাহান্নামী। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, পাশের মানুষটা জাহান্নামী, ডাক দিয়ে জিজ্ঞেস করবে, আমার ভাই, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বন্ধু, কোন কারণে তোরা আজকে জাহান্নামে যাও? কারণটা কি একটু বলে যা। একত্রে ছিলাম, একত্রে চললাম, আজ কেন তুই জাহান্নামী? আমরা তো জান্নাতি হয়ে গেল। আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ, তোরা ছিলি নামাজি, আমরা ছিলাম বেনামাজি। কথায় কোনো ভেজাল আসে? কোনো সমস্যা আছে? তো বেনামাজিরা যাইবে কোথায়? কথা বলে না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? স্ত্রী উঠে নামাজ পড়ে, স্বামী কম্বলের মধ্যে মোড়ায়। স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি, কিচ্ছু করার নেই। আবার স্বামী নামাজ পড়ে, ওজর ছাড়াই স্ত্রী ঘুমের মধ্যে কয় মাথাটা ব্যথা করে, ঠান্ডি ঠান্ডি লাগছে, ওযু করতে পারতাম না। স্ত্রী জাহান্নামী, স্বামী জান্নাতি। বাবা নামাজে যায়, সন্তান কম্বল মুড়া দিয়া বউ লইয়া ঘুমায়। এই সন্তানটা জাহান্নামী, বাবাটা জান্নাতি। আবার বাবা নামাজি নয়, ছেলেটা নামাজি, একামতে দ্বীনের সাথী হয়ে গেছে, কর্মী হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসায় পড়ে, বাবা নামাজ এখনো ধরে নাই, কিন্তু ছেলেটা মসজিদে চলে যায়। যাওয়ার সময় ডাক দেয়, আম্মু আব্বুরে উঠাইয়ে দাও, জামাতের ওয়াক্ত চলে যাও। বাবা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, ছেলে নামাজ থেকে এসে আবার ডাক দেয়, আম্মু আব্বু কি ওঠে নাই? তার কারণ ছেলেটা মাদ্রাসায় পড়েছে, একামতে দ্বীনের সাথী হয়ে গেছে। সে জানে নামাজ না পড়লে বাবা জাহান্নামী। সন্তানের মনটা ভরা দরদ, আমার বাবা যেন জাহান্নামী হয়ে না যায়। আবার কখনো তাহাজ্জুদ পড়ে ফোপাইয়া ফোপাইয়া কান্দে, মালিক আমার আব্বারে তুমি জাহান্নামী বানাইও না, নামাজি বানাইয়া দাও। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হলের মধ্যে থাকতাম, ছাত্রাবাসে থাকতাম, মেসে থাকতাম, নামাজের ওয়াক্ত হলে তোমরা নামাজে চলে যাইতাম, আর আমি যেই দল করতাম সেই দলের মধ্যে নামাজ নাই, রোজা নাই, এই জন্য চিন্তাও নাই। আমরা সিগারেট খাইয়াছি, তুইয়া ঘুমাইয়া থাকতাম। তোরা শিবির করিস, তোরা নামাজ পড়। তোরা তবলিগ করিস, তোরা নামাজ পড়। তোরা সরমনাই হুজুরের দল করো, তোরা নামাজ পড়।
আমার দলের মধ্যে নামাজ নাই, আমার নেতা নামাজের কথা কয় না, অতএব নামাজ পড়া লাগবে না। ঠিক, নেতাই নিজেই তো নামাজ পড়ে না, কর্মীরা কি পড়বে? অতএব বেনামাজি মানুষকে নেতারে কোনোদিন নেতা বানা মোমেনের জন্য হালাল না হারাম, জায়েজ না না জায়েজ? যেই নেতার নামাজ নাই, যে নেতার রোজা নাই, যে নেতা সত্য বলে না, যেই নেতার চরিত্র ঠিক নাই, যেই নেতা আল্লাহর কথা বলে না, যেই নেতা কোরআনের দিকে ডাকে না, তারে কোনো মুসলমান তারে নেতা মানতে পারে না, পারে না, পারে না। কিসের নেতা তুমি? তুমি নাতা। নাতা বুঝেন? নাতা মানে হচ্ছে ওই যে হাড়ি পাতিল মাঝে না যেটা দিয়ে বরিশালের নাতা কয়। নেতা মানে যা আছে তাও নিয়ে যা, এলো নেতা। রাত্রে গম চুরি করছে, সকালবেলা গিয়ে দেয় গমের বস্তাগুলো আছে, তাও লইয়া যা। ওই নেছে নে, এইলো তা, মিল্লা নেতা। অতএব ওই মানুষকে নেতা মানা যাবে না যেই নেতা আপনাকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে না, নামাজের প্রতি ডাকে না। সেই নেতা নেতা নয়, মোমেনের নেতা নয় সে। ঠিক না বলেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, দোকানে ছিলাম, রেস্টুরেন্টে ছিলাম। আমরা তোমাদের সাথে হলে ছিলাম, চাকরিতে ছিলাম, অফিসে ছিলাম, প্যারেডের সময় ছিলাম, অভিযানের সময় ছিলাম, কিন্তু নামাজের সময় ছিলাম না। এই কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। অতএব নামাজ পড়ে না যারা, জাহান্নামে যাবে তারা। আপনারা কি নামাজ পড়েন? সবাই পড়েন? আজকে একটা কথা বলি, হাত উঁচু করাইয়া লজ্জা দেব না, কিন্তু সংশোধনী দিতে চাই। কারণ সিলেটের ভাইরা আমাকে মায়া করেন আল্লাহর কোরআনের কারণে। অন্য কোনো কারণ আছে? নাই। এই কোরআন এবং হাদিস থেকে যতটুকু বুঝেছি, আজকে আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ, সোনালী সুযোগ। এই মুহূর্তে আপনি যদি তওবা করেন যে আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ তরক করব না। এর আগে আপনার মাঝে মধ্যে নামাজ কাজা হতো, মাঝে মধ্যে নামাজে যাইতেন না, কিন্তু আজকে যদি আপনি তওবা করতে পারেন, জীবনে আল্লাহ এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না, তাহলে আগে আপনার যত নামাজ তরক হয়েছে সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়া আজকে আপনাকে নামাজ আদায়কারীদের কাতারে আল্লাহ আপনার নামটা লিখে নেবে। বরং আল্লাহ বলছেন, আয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনার জায়গাগুলো আমি আল্লাহ নামাজ পড়লে যেই সওয়াব হতো সেই সওয়াব দিয়ে ভরপুর করে দেব। আজকে কি এই ওয়াদাটা করা যায় আল্লাহর কাছে? জীবনে আর নামাজ তরক করব না। দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই পড়তে হবে। 4 হলেও নামাজ হয় নাই, আসমান জমিনের মাঝখানে সেটা ঝুলতেছে, এ নামাজ কবুল হয় নাই। কারণ 5 সংখ্যা, সংখ্যা দিয়ে যে ইবাদত নির্ধারিত হয়, ওই সংখ্যা পূরণ না করা পর্যন্ত ইবাদত হয় না। যেমন 50 আর 50 যোগ করলে কত হয়? কেউ যদি 99 লেখে, অঙ্ক হইছে? কারণ এটা অঙ্ক, সংখ্যা পুরো না হওয়া পর্যন্ত এটা কবুল হয় না, এটার কোনো নাম্বার পায় না। ঠিক তেমনি 5, এটা একটা সংখ্যা, একটা অঙ্ক, এটা পূর্ণ না হওয়া পর্যন্ত নামাজ কবুল হয় নাই। এখানে অনেক ভাইরা আছেন, ইয়াংরা আছেন, যারা এক ওয়াক্ত পড়ে, জুমার দিন জুমার নামাজ পড়ে, 7 দিনে খবর নেই। আছে না নেই? এখন থেকে এরকম হবে না, দৈনিক 5 ওয়াক্তই হবে। তাহলে আগের সব গুনাহ মাফ হয়ে আল্লাহ আপনাকে আগের নামাজ পড়লে যে সওয়াব হতো সেইটা হবে, কিন্তু তওবাটা করা হইতে হবে। কোনো দিন আর এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। এই ওয়াদা করা যায়? যায়? তাহলে 2টা হাত শক্ত কইরা আসমানের দিকে একবার লম্বা করে ধরেন, মনে হয় যেন আসমানটা ছুঁইতে পারতেছেন। আল্লাহর কুদরত, আওয়াজ দিয়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার শিয়রের পাশে না আসে, ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেনমাজি থাকা যাবে না, নামাজি।
বাবা সন্তানকে জাগিয়ে তুলুন, দাদা নাতিকে তুলুন, সবাই স্বামী স্ত্রীকে তুলুন, স্ত্রী স্বামীকে তুলে দিন। নামাজের কোনো গাফলতি মেনে নেওয়া হবে না। যার নামাজ নাই, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূল। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ তরক করবে তার উপর থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সব দায় দায়িত্ব চলে যায়। যে নামাজ তরক করে এক ওয়াক্ত তার উপর থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের জিম্মাদারি উঠে যায়। আপনি এশা নামাজ না পড়ে যদি ঘুমান তাহলে আল্লাহও আপনার জিম্মায় নাই, দায়িত্ব নিলেন না, নবীও নিলেন না, তাই আপনার দায়িত্ব পালন করতেছে কে? তাহলে শয়তান। এই অবস্থায় মারা গেলে ঈমান নিয়ে মারা যাবে? ফজরের নামাজ না পড়লে জুহুর পর্যন্ত আল্লাহও আপনার দায়িত্বে না, নবীও আপনার দায়িত্বে না। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ এবং আল্লাহর নবীর জিম্মাদারিতে থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলেন আমিন। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। মিসকিনেরে এখন থেকে আমরা মিসকিনেরে খাওয়ান দেব। ঘরের মধ্যে কমপক্ষে একজন গরিব মানুষের রান্না করা থাকবে, অতিরিক্ত রান্নার দরকার নাই। কেউ খাবার চাইলে খাওয়াইয়া দেব, পারবেন কিনা? বামপন্থী যারা তারা মানুষের খাওয়ন দাওন দেয় না। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দা বান্দিরা রে, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমারে কেন খাওয়ন দাও নাই? মানুষেরা বলবে, আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে কোরমা পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, রোস্ট, বরোস্ট যা আছে সব খাওয়াইয়া ধন্য করে দিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, চাপাবাজি করিস না আমার বান্দা, তোর কাছে একজন ভিক্ষুক গিয়ে বলছে, খালাম্মা গো পেটে বড় ক্ষুধা, একটু খাবারের ব্যবস্থা করো। ও চাচা, ও ভাই, তখন তাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দেশে বলছে, আমার বাড়িতে খাওয়ন নাই, তোমাকে আমি খাওয়ন দেব না। ওই দিন যদি আমার গরিবটারে খাওয়াইয়া দিতে, আমি আল্লাহরে খাওয়ানো হতো, এর বিনিময়ে আমি তোরে জান্নাতের খানা খাওয়াইয়া দিতাম। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? অতএব আমরা চেষ্টা করব এখন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, আমি রোগী ছিলাম, তোমরা কেন আমার সেবা করো নাই? বলবে, আল্লাহ তোমারে পাইলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠাই দিতাম নিজের খরচে। আল্লাহ কয়, চাপাবাজি বন্ধ কর। তোর বাড়ির কাছে আত্মীয় স্বজন আপনজন কত বিপদগ্রস্ত ছিল, একটু টাকার অভাবে ঔষধপত্র কিনতে পারতো না, একটা ভালো ডাক্তার দেখাইতে পারতো না। যদি তার খবর নিতি, একটু যত্ন করতি, আমি আল্লাহরে যত্ন করা হইতো, আজকে আমি আল্লাহ যত্ন সহকারে তোরে জান্নাত দিয়ে দিতাম। তাহলে আল্লাহরে পাওয়ার জন্য জঙ্গলে যাওয়ার দরকার নাই, ওই ভিক্ষুকেরে খাওয়াইয়া দেন, গরিব মানুষের, অসুস্থ রোগীর সেবা করেন, আল্লাহ আপনার জন্য হেফাজতকারী হয়ে যাবেন। অকুন্না নুতিইম ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় দোষটা কি হবে বলেন? মিসকিনকে না খাওয়ানো। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা শুধু সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করতাম। এখন আপনারা বলতে পারেন, হুজুর এতক্ষণ পর্যন্ত স্বৈর শাসকের সমালোচনা করলেন, এটা কি? এইটা শুধু দায়িত্ব না, সওয়াব না, গুনাহ তো নাই, বরং এটা ফরজ। তার কারণ দেশের সরকার যখন কোনো অন্যায় করে এটা গোটা জাতি সাফার করে। এই জন্যই দোষগুলো প্রকাশিত করে দেওয়া ইমানের দায়িত্ব, গোপন রাখা মুনাফিকি। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জেহাদ। আর এই জালেম শাসকদেরকে প্রমোট করে তার অপরাধগুলো বলে না দেওয়া, এইটা হলো সবচেয়ে বড় মুনাফিকি। এই জন্য কোনো জালেমের সামনে সত্য বলতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সত্য বলার কারণে জেলে গেলেন, ইমাম ইউসুফ রহমতুল্লাহ সত্য বলার কারণে শহীদ হলেন, এবং ইমাম হাম্বল রহমতুল্লাহ সত্য বলার কারণে হাত পা ভেঙে দেয়া হলো। অতএব মনে রাখতে হবে, আল্লামা সাইদি সাহেব সত্য বলার কারণেই তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আর কিছু তেল দেওয়া হুজুর আপনারা পাবেন, যারা তরকারি মার্কা হুজুর। হুজুর 3 প্রকার, একটা হইল দরকারি, আর একটা তরকারি, আর একটা সরকারি। কয় প্রকার? দরকারি মানে সত্য কথা বলে, ওই অনুকূল পরিবেশেও সত্য, প্রতিকূল পরিবেশেও সত্যটা বলে দেয়, এর নাম হইল দরকারি হুজুর। আর তরকারি হুজুর মানে এই যে এই দিকেও যায়, চিংড়ি মাছের সাথেও মেলে,
ইলিশ মাছের সাথেও মেলে, কদু কদু অথবা কাঁচকলা অথবা আলু 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 আলু। সে ভর্তায়ও আছে, ভাজিতেও আছে, সে চিংড়ি মাছের সাথেও আছে, ইলিশ মাছের সাথেও আছে, গোশতেও আছে। তরকারি মার্কা হুজুর আছে না নাই? আর একটা হলো সরকারি। সরকারি হুজুর তো বেশ তো দিয়ে দেয় হাতের উপরে, যে আমনে জান্নাতি মাইরা দেশে রে বাহ। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। নারীদের মধ্যে এই দোষটা বেশি দেখা যায়। শাশুড়ির দোষ পুত্রবধূ বলে, পুত্রবধূর দোষ শাশুড়ি বলে, ননদের দোষ ভাবি বলে, ভাবির দোষ ননদ বলে। এরকম আছে না নেই? এগুলা করবে যারা জাহান্নামে যাবে তারা। ঠিক আছে, মিলেমিশে থাকবেন। শাশুড়িকে বলি আপনার পুত্রবধূটাকে মায়া করে বুকে টেনে নেন মেয়ের মতো। ভাবিকে বলি আপনি আপনার শাশুড়িকে মায়ের মর্যাদা দেন, কারণ এই সংসার সে গড়েছে, এই সংসারে আপনার স্বামীকে গর্ভধারণ করেছে, সুতরাং আপনি মর্যাদা দেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। শাশুড়ি একটু দোষ টোষ বলে মাঝে মাঝে, একটু ধৈর্য ধরেন, কয়দিন পর দেখবেন আপনি ছাড়া তার সাথে কেউই নাই, তখন ঠিকই কোলে উঠাইয়ে নিবে, মাগো তুই ছাড়া আমার কেউ নেই, আমার মেয়েটাও কাছে নাই। ঠিক না? আলহামদুলিল্লাহ। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর এই পরকাল যে আছে এইটা আমরা বিশ্বাস করতাম না, মানে নাস্তিক। মানে কি বামপন্থী? মানে কি নাস্তিক। নাস্তিক হলো এই পরকালীন চিন্তাটা হচ্ছে জীবন চলার ব্রেক। যেমন মোটরসাইকেলে ব্রেক আছে না নাই? সামনে একটা কুকুর পড়ছে, ড্রাইভার তখন কি করে? আমাদের এই প্রাইভেট কারে ব্রেক আছে না, ট্রাকে ব্রেক আছে না, বাইসাইকেলে ব্রেক আছে না, এরপরে পরিবহন এরপরে যা আছে সবগুলোতে ব্রেক আছে না, বিমানে ব্রেক আছে না। ব্রেকের কারণে যাত্রী যারা তারা নিরাপদ, সামনে যারা আছে তারাও নিরাপদ। একটা বড় খন্দল পড়েছে, খাদা পড়েছে, ভাঙ্গা পড়েছে জায়গা, তখন কি ধরে? সামনে একটা মানুষ পড়ছে গাড়ি চলার পথে, তখন ড্রাইভার কি ধরে? ব্রেক ধরে। যাদের পরকালীন চিন্তা নাই তারা ব্রেকলেস জীবন। যেমন আমি আমার সামনে এখন অনেক টাকার হাতছানি, কিন্তু আমি জানি এই টাকাগুলো হারাম, তখন আমি ব্রেক ধরি, আল্লাহ পরকালে কি জবাব দেব, কার জন্য এই টাকা আমি নেব, দরকার নেই। ঠিক না? আমার সামনে আপনাদের সামনে হঠাৎ করে কোনো মেয়ে একাকী, কোনো অফার না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখেন, পরকালে আমার ইমানটা হারা হয়ে যাবে, আমি জাহান্নামে যাব, এই কামে যাব না। বন্ধু সাত দেশে দোস্ত গাঁজা একটা টান দে, এটা নেওয়ার সাথে সাথে মুখটা নাপাক হয়ে যাবে, 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা আমার কাছে আসবে না, এটা আমার জীবন ধ্বংস করে দিবে, পরে গাঁজায় আমারে খাইবে, আমি আর গাঁজা খাবো না। ঠিক না? এখন অতএব দোস্ত এই কাজ আমি করব না। ফিরে আসলেন, এই যে অন্যায় থেকে আপনি ফিরে আসলেন, এটা কার ভয়ে? পরকালের ভয়ে। অতএব পরকালের ভয়টা হচ্ছে জীবনের জন্য একটা ব্রেক। যাদের পরকালের জবাবদিহিতার ভয় নাই তারা ব্রেকলেস। এই দল যারা করে, এই গাড়িতে যারা উঠছে, এগুলো যে কোনো সময় খাদার মধ্যে পড়বে, ওয়ও মরবে, ওর নেতাও মরবে, সবগুলো জাহান্নামে পড়বে। ঠিক কিনা বলেন? অতএব যেই নেতার তাকওয়া আছে আমরা সেই গাড়িতে উঠতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত্তা আতানাল ইয়াকিন। এখন দেইখা আমাদের বিশ্বাস হইল পরকাল আছে। পরকাল বিশ্বাস করতে হবে দেইখা না না দেখা? না দেখি আমাদের বিশ্বাস। এই যে মনে করেন পরকাল লাগবে কেন? আমার পলাতক প্রধানমন্ত্রী আমার দেশের একটা কলঙ্কিনী, মাতৃজাতের সবচেয়ে বড় অভিশপ্ত এক নারী। আহারে, মায়ের জাতটারে কলঙ্কিত করে। বাংলাদেশে ছাত্রদের আন্দোলন দরকার, মহিলাদের ঝাড়ু মিছিল করা দরকার আগে। সে তো মা, মায়ের এত নিষ্ঠুর হয় নাকি? আপনি খেয়াল করুন, বাংলাদেশে যদি উনি আনেন, ওনাকে আনা হবে ইনশাল্লাহ। বলেন, মনে করেন একবার ফাঁসি দেয়া হলো, এখন একবার ফাঁসি দিলে কয়টা খুনের রায় হলো? একটা। কিন্তু উনি তো খুন করছে কয়েক হাজার, বাকিগুলো কি হবে? এই জন্য পরকালে ওনাকে 10,000 বার জীবিত করা লাগবে, 10,000 বার ফাঁসি দেওয়া লাগবে। দুনিয়ায় কোনো ব্যক্তি ন্যাক আমল করলো কিন্তু বাড়ি গাড়ি কিছু করতে পারে নাই, পরকালে একটা সওয়াব দেওয়ার জায়গা থাকা উচিত কিনা? এই জন্য পরকাল লাগবে। আবার দুনিয়ায় কেউ আছে যে অন্যায়ভাবে অনেক কিছু অর্থ কামাইলো কিন্তু অন্যের সম্পদ লুণ্ঠন করলো, পরকালে এই বেচারা
যাদের সম্পদ নিল সেটা ফেরত পাওয়ার অধিকার দাবি রাখে কি রাখে না? এই জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি ন্যাক কাজ করলো, বাড়ি গাড়ি কিছু করতে পারে না, এই জন্য পরকালে তার জান্নাতের একটা পুরস্কার দেওয়া দরকার আছে না? অতএব এই জন্য পুরস্কার ইনসাফ করার জন্য পরকাল দরকার। আল্লাহ তাআলা এই জন্য ন্যায় অন্যায়গুলো জুলুমগুলো পুরোপুরি ফায়সালা না করা পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবেন না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর বিচার হবে ইনসাফ, বৈষম্য বিরোধী সাম্যের একটি বিচার হওয়ার জন্য পরকাল দরকার। আমরা চাই দুনিয়ায় সাম্য হোক, যাতে করে পরকালে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো না লাগে। এইবার কোশ্চেন বলেন তো দেখি, পরকালে মানুষ কয় দল হবে? দল হবে কয়টা? কোরআনের দলেরা হিসাবে জান্নাতে না বে হিসাবে জান্নাতি? বাস। আর কয় দল? দুই দল কি কি? ডানপন্থী এবং বামপন্থীরা হিসাবে জাহান্নামী না বে হিসাবে জাহান্নামী? আমরা কোন পন্থী? এখানে বামপন্থী কেউ আছেন নাকি? ব্যাস। তা ডানপন্থীরা মানুষেরা যখন জান্নাতে যাবে, কয় কারণে মানুষ জাহান্নামে যাচ্ছে তাহলে? এক নম্বর কি? বেনমাজি। বেনমাজিরা যাবে কোথায়? লামনাকু মিনাল মুসাল্লিন। আর মিসকিনকে খাওন যারা দেয় না, অভাবী মানুষের পাশে দাঁড়ায় না, তারা যাবে কোথায়? আর মানুষের পেছনে পেছনে যারা সমালোচনা করে, নিজের বোঝা ভারী করে, এরা যাবে কোথায়? জাহান্নামে। আর পরকালে জাহান্নামে যাবে যারা পরকালকে অস্বীকার করে, মানুষকে দুনিয়ায় ঠকায়, নিজে বুদ্ধিমান মনে করে, এরাও যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার বিপরীত আমল। তাহলে এক নম্বরে কোরআনের সাথী হলে তো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমরা এখন থেকে নামাজ তরক করব না, তাহলেই তো আমরা জান্নাতে যাই। বেনমাজি জাহান্নামী, নামাজিরা জান্নাতি। এরপরে আমরা সাধ্য অনুযায়ী যতটুকু তৌফিক হয়, একটা রুটি একটা কলা দিয়া হলেও, আধা কাপ চা দিয়ে একটা রুটি দিয়া হলেও মানুষ চাইলে তাকে একটু খাওয়াইয়া দেব সকালবেলা। যারা ব্যবসা বাণিজ্য করেন, দুপুরবেলা আপনার বাসা থেকে খাবার পাঠায়, আপনার একা, আপনার দুইজন কর্মচারী আছে, তার মধ্যে একটা কর্মচারী গরিব, বেতনও কম, আপনার খাবারের সাথে বসাইয়া তুমি যে এখন থেকে তুমি দুপুরে আমার সাথে খাবে, আহারে এই কথাটা যে কত মায়ার। এখন থেকে তুমি আর ওয়াইফকে বলে দিবেন, এই শোনো ভাত একটু বাড়াইয়া দিও, তরকারি একটু বাড়াই দেবে, এখন থেকে সুমন আমার সাথে খাবে। আহ, সুমনের কলিজাটা ভরে যাবে। আল্লাহ আপনাকে ধনী করে দিবেন, আরো ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। খাবার খাইতে বসেছেন, মিসকিন হাজির, বাবা দুপুরে কিছু খাইতে পারি না। খাওয়ার সময় আবার শাটাল টান দে, শাটারটা উপরে টান দে। দুইজন মহিলা, চাচিমা দুপুরে খেয়েছেন? চাচি, না বাবা খাই নেই। পাশেই হোটেলে, এই সোহাগ এই নে 200 টাকা। দুইজন চাচিকে বসাইয়া ভাত ডাল মাছ খাওয়াইয়ে দিস, যদি টাকা আরো লাগে পরে দিস, আমার থেকে নিয়ে নিস। চাচিকে বলে দেন, চাচি আপনার মতন আমার একটা মা ছিল, আজ আমি ধনী হয়েছি কিন্তু আমার মাটা নাই, আপনি আমার মার জন্য একটু দোয়া করে দিয়েন। আহ, এর চেয়ে ভালো দৃশ্য আর হতে পারে? এটাই তো ইসলাম। আমরা এগুলো ভুলে যাই কেন? অকুন্না নাখুদু মাল খায়দিন অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা পিছনে পিছনে সমালোচনা করব না, সামনে বসে গঠনমূলক আলোচনা করব। কার দোষ হলে তাকে বলবো, অন্য কারো কাছে না। সেটা অন্য কারো বললে গীবত হয়ে যায়। যার দোষ তার কাছে বলবো ইনশা। স্ত্রীর দোষ মায়ের কাছে বলবো না, মায়ের দোষ স্ত্রীর কাছে বলবো না। স্ত্রীকে ছোট করার জন্য, মাকে জেতানোর জন্য স্বামী মায়ের সামনে বসে স্ত্রীকে ধমক দিবেন না, কারণ তারও ব্যক্তিত্ব আছে। আমিরে জামাত খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে, আমার খুব মনে পড়ে। স্ত্রীকে আলাদা করে নিবেন, বলবেন তোমার এই আচরণটা আমার কম পছন্দ হয়নি, তুমি এখন থেকে এভাবে চললে আমি খুব খুশি হব। স্ত্রীও আপনার ব্যক্তিত্বটা বুঝতে পারবে, পার্সোনালিটিটা বুঝতে পারবে। সুতরাং আপনি যদি মায়ের সামনে ধমক দেন, আপনার সন্তানের মা, সে আপনার সহধর্মিনী, এই সংসারে তার অনেক কষ্ট আছে, সেই ইগোটা কাজ করবে, পরে আপনার মাকে আরো বেশি তুচ্ছ করা শুরু করে দিবে, আপনি পাবেন কষ্ট। সুতরাং বুঝাইয়া মিলাইয়া চলাটাই একজন সুপুরুষের, বুদ্ধিমান পুরুষের কাজ, ঠিক না? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর প্রত্যেকটা কাজ আমরা চিন্তা করব, যারা পরকালকে অস্বীকার করে তারা যাবে জাহান্নামে, আর আমরা চিন্তা করব এই কাজের দ্বারা পরকালে জান্নাত হবে নাকি জাহান্নাম হবে।
যদি দেখেন জান্নাত হয় কাজটা করে ফেলবেন, যদি দেখেন জাহান্নামে যাচ্ছি তাহলে আর ওই কাজে হাত দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সূরা মুদ্দাসসির থেকে এই আলোচনা করলাম অল্প সময়ের মধ্যে। যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ কইরা দিয়েন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন সবাই।